ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, যার কারণে আমি জাহান্নামী হয়েছি, জাহান্নামে আসতে হয়েছে। কেননা আল্লাহর নবী ১৫০০ বছর আগে উম্মতকে বলে গিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, তাহলে নবী কেন এত নামাজ পড়লেন, এত ইবাদত করলেন, এত সেজদা কেন নবী দিলেন? আমার আল্লাহর শুকর আদায় করার জন্য। এর সুলতানপুরের যুবক ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। ওগো নবীজি, ইত্তেবার মাধ্যমে আপনাকে ভালোবাসার প্রকাশ হবে। যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ বললাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আপনি নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আপনাকে ইত্তেবা করবে। ভাই, ইত্তেবা মানে কি? ইত্তেবা আরবি শব্দ। ইত্তেবা মানে হলো অনুসরণ করা। বলেন না, কি করা? ঘুমাই গেছেন আপনারা, কথা বলেন। ইত্তেবা মানে কি করা? অনুসরণ করা। কাকে অনুসরণ করবো আমরা? নবীকে, রাসূলকে। জোরে বলেন না, কাকে? রাসূলকে। নবীকে অনুসরণ করলে কি লাভ? নবীর অনুসরণ করতে হবে সুন্নত আদায় করার দ্বারা। জোরে বলেন না, কিসের দ্বারা? আওয়ামী লীগকে যদি মহাব্বত করেন, প্রমাণ হবে নির্বাচনে ভোটের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? যদি ভোট না দেন, যতই মুখে মুখে বলেন আমি নৌকারে ভালোবাসি, কবে তুই গাদ্দার, নির্বাচনের সময় আমার ভোট দাও নাই। কথা কোন ঠিক কিনা? মুখ দিয়া বলি নবীরে ভালোবাসি, কিন্তু সুন্নতের বেলায় আমি শূন্য। আমার কোনো টুপি মাথায় নাই, নবীর সুন্নতের তরিকায় আমি দাড়ি রাখি না, নবীর সুন্নত তরিকায় চুল কাটি না, নবীর সুন্নত তরিকায় আমরা পোশাক পরি না। আমরা পোশাক পরি তো নেইমারের গেঞ্জি পরি, পোশাক পরি তো মেসির গেঞ্জি পরি। কথা কোন ঠিক কিনা? কি দোয়া করে লেতাম? হ্যাঁ, কথা বলেন না। দোয়া হয়তো না, আলোচনা শুনবেন। তাহলে ঘুমাইলে কেমন হবে? ইত্তেবা করতে হবে কাকে? জোরে বলেন না, কাকে? ডান পাটা আগে দিয়ে বাহির হওয়া সুন্নাহ, মাথা ডাইকা রাখা সুন্নাহ, শরীর ডাইকা রাখা সুন্নাহ। আমার ভাইয়ারা, একে অপরকে সালাম দেওয়া সুন্নাহ, ছোট ভাই বড় ভাইকে সালাম দেওয়া সুন্নাহ, মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ, দস্তরখানায় খানা খাওয়া সুন্নাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাওয়া সুন্নাহ, 3 বার পানি, 1 ডুব 2 ডুব 3 ডুব করে পানি পান করা সুন্নাহ। প্রতিটা কাজের মধ্যে সুন্নাহ আছে। বলবেন যে হুজুর সুন্নাহ মানলে কি লাভ? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, উম্মত আমার একটা সুন্নত যদি জিন্দা করো, আমি নবী বলে গেলাম 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় জমা হয়। আর আজকে আমরা টুপি মাথায় দেই না, সুন্নাহ, যে দিলে কি হবে না দিলে কি হবে এটাই তো আমরা বুঝি। কথা কোন ঠিক কিনা? টুপি মাথায় দিলে যে সওয়াব হয়, এই সওয়াবের দরকার আমাদের আছে না নাই? আমরা বুঝি দোয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ।
এই সুন্নত যদি আমরা এলান শুনি রমজান মাসে, বলে ইফতার পার্টি হইল, দোয়া মাহফিল, ইফতার মাহফিল হইল, আর দেশি গরু দিয়া বিরিয়ানি আছে, দেখবেন যে রোজা রাখছে না আসরের আগে আজকে মসজিদ দখল করে দিয়ে দিচ্ছে। কথা কয় না কা, ঠিক কিনা জোরা কন? আমার ভাইয়েরা দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবার দ্বারা নবী খুশি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হন। আল্লাহ যদি কোনো মুমিন মুসলমান নারী পুরুষের উপর খুশি হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে এবার শুনেন, এক নাম্বার নবীর ইত্তেবা করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, দুই নাম্বার আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ যাকে ভালোবাসে, যার গুনাহ নাই তার ঠিকানা কোথায়? মুজুর বলেন না কোথায়? জাহান্নাম। জান্নাত না জাহান্নাম? জান্নাত। তাহলে আমরা সবাই কোথায় যাইতাম? কথা বলেন না, কোথায় যাইতাম? এই কথা বলো, কোথায় যাইতাম? জান্নাতে যাইবে। মনোযোগ আসেনি ওয়াজের? হ্যাঁ, যতটুকু বোঝা যায় বুঝেন। কোথায় যাবো আমরা? বলেন আমাদের সকলের ঠিকানা কোথায়? জান্নাত। সবাই জান্নাতে যাবো, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কর্ম করতাম না। কি কন? জান্নাতে যাওয়ার কর্ম করা দরকার আছে না নাই? তাহলে নবীর প্রতিটা সুন্নত জান্নাতে যাওয়ার কারণ। কেন? নবীরে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে রাজি হয় কে? জান্নাত দিবেন কে? আল্লাহকে। তাহলে আমরা যদি সকলে নবীর সুন্নাহ মেনে নেই, আল্লাহর হুকুম যদি মেনে নেই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এটার আমার আল্লাহর ওয়াদা। কিন্তু আমরা নামাজও পড়ি না, সুন্নত মানি না, নিজের মন গড়া মতো চলতেছি, আমল নামার মধ্যে গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করতেছি। এইভাবে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। আজকের ইসলাহি মাহফিলে এই মজলিসে যারা আসছেন, এখানে যারা বসছেন, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর কসম, বান্দার আমল নামা গুনাহ করতে করতে বরবাদ হয়ে গেছে। যদি বান্দা বুঝতে পারে আমি নফসের উপর জুলুম করেছি, আমি নিজের উপর অন্যায় করেছি, আমি নিজের উপর অনেক বড় গুনার পাহাড় জমায় ফেলছি, বান্দা যদি নিজের গুনার কথা স্বীকার করিয়া আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করব না, যদি আমার কাছে তওবা করো। জোরে বলেন না কি করো? একটু কথা বলেন না, কি করতে হবে? তওবা করতে হবে। নবী এক হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। মানুষ যখন তওবা করে, আল্লাহ তাআলা এমন ভাবে তার গোলাম, তার বান্দা বান্দিকে মাফ করিয়া দেয় যেন আমল নামার মধ্যে কোনো গুনাহ ছিল না। কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমাদের মোবাইল অপশনে ভাইরাস জমা হয় কি হয় না? একটা অপশন আছে ডিলিট করা, ভাইরাস ডিলিট করা। 1 মাস টানা 30 দিন যখন ডাটা ওপেন করা হয়, কম্পিউটার আর মোবাইলের মধ্যে ভাইরাস জমা হয়। মোবাইলের ভাইরাস মোবাইলের জন্য ক্ষতি না উপকার? কথা বলেন না কেন আপনারা? বুঝো না, আওয়াজ বুঝো না, কও না। ভাইরাস মোবাইলের জন্য ক্ষতি না উপকার? ক্ষতি। মানব দেহের জন্য গুনাহ, ক্ষতি না উপকার? মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার আছে ডিলিট অপশন। সমস্ত ভাইরাসগুলো যদি কেউ মার্ক করিয়া
ডিলেট অপশানে একটা টিপ দেয়, মুহূর্তের ভিতরে সমস্ত ভাইরাস কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমল নামার মধ্যে 50 বছরের গুনাহ কোন বান্দা যদি আল্লাহর কাছে সুলতানপুর আল মাদিনা মসজিদের ভিতরে ঢুকিয়া নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কাঁদে, আর যদি তওবা করে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রোজা ভাঙব না, মেয়ের বেপরদায় চালাবো না, স্ত্রীকে বেপরদায় চালাবো না, সন্তানকে দুনিয়ার মধ্যে সুদকুর ঘুষকুর বানাবো না, নিজেও সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, ওজনে কম দেব না, যদি বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া তওবা করে, নবী বলেন, যেই নবী একটা মিথ্যা কথা বলে নাই, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, আল্লাহর কাছে তওবা করতে দেরি ও মুমিন, আল্লাহ তাআলা তোমার 50 বছরের গুনাহ মাফ করতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহ নিয়ে তওবা করতে দেরি, 60 বছরের গুনাহ নিয়ে তওবা করতে দেরি, আল্লাহ মুহূর্তের ভিতরে সমস্ত গুনাহগুলি কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, এখন একটা মানুষের হায়াত ছিল মনে করেন 60 বছর। কত বছর? সবাই আমার সাথে একটু কথা বলেন, হায়াত কত বছর ছিল? 60 বছরের মধ্যে মনে করেন আল্লাহর বান্দা 59 বছর 11 মাস। কয় মাস? 59 বছর 11 মাস সে শরীয়তের বিধান ঠিক মতো মানে নাই, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত পর্দা পশিদা হালাল হারাম এগুলো মাইনা চলে নাই, নিজের নফস মতে শয়তানের ঢুকায় পড়ে চলছে। কিন্তু মৃত্যুর আগের মাস 1 মাস আগে আল্লাহর বান্দা মনের মধ্যে মনে করেন এরকম ইসলাহি মাহফিলে আসছে, আয়েশা বুঝতে পারছে যে আমি জীবনে অনেক জুলুম করছি, আমল নামায় অনেক গুনার পাহাড় জমাইছি, কিন্তু এইভাবে তো মরলে আমি জাহান্নামে যাইতে হবে। যখন সে তওবার কথা বুঝতে পারছে, হুজুরের কাছে আয়েশা, মসজিদের ইমাম মাওলানা ইরফান সাহেবের কাছে আয়া, হুজুর আমি তো অসুস্থ, ডাক্তার আমার কাছে 1 মাস নাকি আমি বাঁচাম, আমি এখন তওবা করতে চাই, বাকি সময়টা ইবাদত করতে চাই, আমি আল্লাহর হুকুম মতে চলতে চাই। আল্লাহর বান্দা যদি তখনও তওবা করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। এখন তার হায়াত আছে 1 মাস, বাঁচবে কয় মাস? এমন গ্যারান্টি আমাদের কাছে আছে? 1 মাস বাঁচাম এমন গ্যারান্টি আমাদের কাছে আছে? আনুমানিক কথার কথা, যে স্বাস্থ্যের যে কন্ডিশন, রক্তের হার্টবিট বলতেছে সে আর বেশি দিন বাঁচবে না। এখন সে 1 মাস পূর্বে তওবা করলো, তার সারা জীবনের নেকি করার যে সুযোগটা ছিল, আল্লাহ যে আমাদেরকে সময়টা দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, মওত এবং হায়াত এই দুটোটাই আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা তোমাকে হায়াত নামক যে সময় দিয়েছি, আমি আল্লাহ দেখব কোন ইবাদত তুমি করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার কর্ম আমি দেখব। তুমি কি নামাজ পড়ো না নামাজ ছাড়ো, তুমি কি আমার বিধান মানো নাকি না মানো, তুমি কি আমার নবীকে অনুসরণ করো নাকি না করো। আল্লাহ বলেন আমি দেখব। তবে যদি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল যদি করো, আমি আল্লাহ হইলাম, আমি আল্লাহ হলাম মহাক্রমশালী ক্ষমাশীল, আমি গফফার নামের উসিলায় জীবনের ত্রুটিগুলা মাফ করে তোমার জান্নাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যে কথাটা বুঝাইতে চাচ্ছি, 59 বছর 11 মাস বান্দা পাপ করছে। এখন যদি নামাজ পড়ে, তার জীবনের যে ঘাটতি চলে গেছে, এই ঘাটতিকে পুরা করার সুযোগ আছে? বুঝেন না মনের কথা? বান্দার 60 বছরের মধ্যে 59 বছর 11 মাস গুনাহ করছে। এখন 1 মাস মরার আগে সে তওবা করছে। এই 59 মাস 59 বছর 11 মাস যেই
নেকি করার কথা ছিল, করতে পারে নাই, এখন তওবা করার পরে সে যদি চায় যে এখন থেকে আর নামাজ রোজা কোনো কিছু বাদ দেবো না, সব ইবাদত কর্ম করার পরে যেটা চলে গেছে এই ঘাটতিকে পূরণ করা সম্ভব? কথা বলেন না, আওয়াজ করে কথা বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহ বলেন তো তোমার তো জান্নাতে যাইতে হবে, তোমার তো আমি জান্নাত নেব, আমার যে দয়া, আমি তো রহমান, আমি তো রহিম, আমার সীমানা হলো অসীম, এটার কোনো সীমানা নাই, তুমি আইডিয়ারও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আরে মার এত মায়া, আঘাত লাগলে মা সন্তানের বিরুদ্ধে মামলা করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন কোন গোলাম যদি তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ঈমান আনার পর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, বান্দা তওবা করার পর, বান্দা যখন ঈমান আনার পর তওবা করবে, বান্দা যখন আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাআলা তার বিগত দিনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন 60 বছরের আমল নামা গুনাহটারে আমি আল্লাহ নেকি বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তার গুনাহটারে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। 60 বছর গুনাহ করছে, 60 বছর অপরাধ করছে, অন্যায় করছে, কিন্তু মরার আগে যখন বুঝতে পারছে যে আমি গুনাহ করছি, আমার কাছে যখন তওবা করবে, করার পরে বান্দা যখন নেক কাজগুলো শুরু করবে, আমি 60 বছরের আমল নামাটা গুনাহটারে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ জোরে কর। এমন আল্লাহর ইবাদত আমরা করতাম। এই আল্লাহর ঘর মসজিদে আমরা বসে রয়েছি। পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। আজকে মসজিদ খালি হয়ে গেছে, আর দোকানপাটগুলা দেখবেন সকাল সন্ধ্যা দুপুর আর বিকাল জাকজমক। দোকানে বসলে কেউ তসবিহ পড়ে না, দোকানে বসলে কেউ ওয়াজ করে না, দোকানে বসলে কেউ দুরূদ পড়ে না, দোকানে বসলে কেউ আল্লাহর নামের জিকির করে না। দোকানে বসলে কি করে? এক হাতে বিড়ি টানে, এক হাতে চা টানে, আর একদিক দিয়ে চোখ দিয়ে ডিপ জলের ছবি দেখে। কথা কয় না কেন? আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? তো মসজিদে আসলে আল্লাহর নবী বলেন, মসজিদে কেউ আয়েশা প্রবেশ করছে, সর্বপ্রথম যে ব্যক্তিরা মসজিদে আসবে, মহান আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় উট সদকা করার সওয়াব তার আমল নামা পেয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সওয়াবের কাজে আসলে, মসজিদে আসলে, নেকের কাজে আল্লাহ আমাদের আমল নামায় উট কিনা সদকা করার সওয়াব দিবে। এই নেকি অর্জন করার জন্য মসজিদে আসার জন্য কেউ প্রতিযোগিতা করে না। প্রতিযোগিতা করে কোথায়? যদি মনে করুন সুলতানপুর মাঠে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ হয়, দেখবেন সবাই ওই জায়গায় কার আগে কে যাবে, কে জায়গা দখল করবে, ওই জায়গার মধ্যে গিয়ে প্রতিযোগিতা করে। যদি কনসার্ট করে, গান করে, এলাকার যুবকরা কার আগে কে গানের মঞ্চে গিয়ে বসবে, চেয়ার দিয়ে মারামারি ফিটাফিটি করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নেকের কাজে আমরা মারামারিও নেই, ফারাফারিও নেই। আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা ইরফান হুজুর মিষ্টি এনে থুয়া রাখছে, আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজের পরে মিষ্টি আছে। আচ্ছা কন্যা, এই যে আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়, কোনো খেলার পরে কি তাবারুক হয়? আর কথা বলেন না রে বাবা, তাবারুক হয়? মানুষ কম হয় না বেশি হয়? বলেন না, মানুষ কম হয় না বেশি হয়? কেমন বেশি? কেমন বেশি? তুলনা আছে। 1 গ্রামের খেলা হইলে 10 গ্রামের তারা আয়া পরে খেলা দেখার লেগা। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। আরে দুনিয়ার মধ্যে মানুষ দৌড়াবে দুনিয়ার দিকে, আনন্দের দিকে, আর মুমিন দৌড়াবে জান্নাতের দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মানুষ কম না বেশি? কথা বলেন না, মানুষ কম না বেশি? যদি খেলার আয়োজন হইতো, গানের আয়োজন হইতো, আহারে মানুষ আপনার ডাকর লাগলো নইলে, মাইক লাগান লাগতো না,
যদি কারো কাছে শুনে এমন খেলা আছে এরে তশকিল করা লাগে না, দাওয়াতে তাবলীগের তারা ফিডে মরায় ভাই আসো মসজিদে জান্নাতের বয়ান হইতেছে জাহান্নামের বয়ান হইতেছে আসো, আসবে না, এর ঠেঙ্গে ধরে টান্না আনা যায় না, খেলার মধ্যে নিজে হাইটটা যায়। কথা কয় না কা ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। জান্নাতীদের চেয়ে জাহান্নামের সংখ্যাও বেশি। জোরে বলেন। নবী বলেন আমার উম্মতের মাঝে ৭৩ কাতার হবে, ৭৩ কাতার। জোরে বলেন না কয় কাতার? কয় কাতার? এক কাতার জান্নাতে যাবে, এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল বিভক্ত হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি আর আমি কোন দলে থাকতাম? এক দল থাকলে ভালো না ৭২ দলের কোন এক দলে থাকতাম? এক নাম্বার এক দল, এটা হলো ওই দল যেই মানুষটা ফজর থেকে এশার পর্যন্ত কায়জা করবে না, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে বিভ্রান্ত করবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দিয়ে আল্লাহ তারা জান্নাতে বানায়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার না সারা দরকার? শুক্রবারে সাপ্তাহিক দিন। হ্যাঁ যুবক ভাইরা কি বলেন? আসার সময় সবার শেষে বার্মিজ জুতা পরে আমু, যাওয়ার সময় সবার আগে আরেকজনের বাটা জুতো নিলে দৌড় মারা। এই হলো আমাদের নামাজের অবস্থা। আসবো সবার আগে না পরে? সবার পরে। হুজুর যখন খুতবা দিতে দাঁড়ায় দেখবেন পোলাবেন দৌড়ে আসতেছে মসজিদে। হুজুর যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে সালাম ফিরাইছে, হে আরেকজনের বাটা জুতো নিলে হে জাগা সাউনের সময় নেই, আছে না নাই? আহা, আমরা জান্নাতে যাইতাম না। তো জান্নাতে যাইতে গেলে বাজারে সময় দেবো না মসজিদে সময় দেবো? জোরে বলেন না কোন জায়গায় সময় দেবো? একটু মহাব্বত মসজিদের নামটা জবান দিয়ে বলেন না, কোন জায়গায় বেশি সময় দেবো? মোবাইলে নাকি জিকিরে? জিকিরে। আমরা মোবাইল তো মাশাআল্লাহ এই 24 ঘন্টা, সুবহানাল্লাহ। বুড়া আর বুড়ি জুয়ান ফুলা সবাই 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। কোরআন পড়িও না, পড়ায়ও না। আমাদের সন্তানরা কোরআন পড়ায় না, মেয়েটারও কোরআন পড়ায় না, সন্তানটাকে কোরআন হাদিস হাদিয়া দেয় না। যদি কোনো রকম বিদেশ দেয়া রেন মুক্ত হয়, বউর একটা বড় মোবাইল, মেয়েটার একটা বড় মোবাইল, ছেলেটার একটা বড় মোবাইল, শালার একটা বড় মোবাইল, শালির একটা বড় মোবাইল, পাইকারি ধরে গুনার ফেটটি দিয়ে সবার হাতে হাতে ধরে হাতে আওয়াজ করে কথা বলে না, ঠিক কিনা জোরে কন? মাশাআল্লাহ সারা রাত ঘরের ভিতরে ডাটা শেষ হয়ে গেলে কই পাইবেল, এই জন্য মাসিক বিল দিয়া ওয়াইফাই ব্যবস্থা করা হচ্ছে। ওয়াইফাই কি কোন কিসের ব্যবস্থা? ওয়াইফাই ব্যবস্থা। বিদ্যুৎ থাকলে সমস্যা নেই, সারা রাত এই যে মুনাজাত ধরছে বালিশের সাথে মাথা লাগায়া, হ্যাঁ চলছে। ফজরের আজান হয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা মসজিদে ফজরের জামাত হয়, সে ঘরের ভিতরে বিছানায় ঘুমান, সারা রাত নামাজ পড়ে নাই। মুমিন যত ঠান্ডায় থাকুক, যত বৃষ্টি থাকুক, যত ক্লান্তে থাকুক না কেন, আজান শোনার পর কোন মুমিন পুরুষ ঘরের বিছানায় শুয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর মুনাফিকরা কইব শরীরটা ভালো না, মাগুমা যেই কুয়াশা, যেই ঠান্ডা, মুনাফিক ফজরের সময় মসজিদে হাজির হইতে পারে না, আর মুমিন মসজিদ ছাড়া ঘরে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা জান্নাতে যাইতাম, সবাই চাই, ঠিক না? ফজর নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, যে কম্বল মাগুমা ভিআইপি কম্বল বিদেশি, এটা সিঙ্গেল না ডাবল কম্বল দিয়ে ঘুমাই আমরা। কি কম্বল দিয়ে ঘুমাই? ডাবল কম্বল দিয়ে ঘুমাই। ডাবল কম্বল দিয়ে ঘুমাইলে আজান শোনা যায় না, থাই গ্লাস বন্ধ, এই মুসলমান সব বন্ধ। কিন্তু মুমিন যত আবিত্বের ভিতরে থাকুক,
যত বড় প্রাচীরের ভিতরে থাকুক, ফজরের আজান হলে তার ঘুম ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হইয়া নবীর সুন্নত তরিকায় চলিয়া আমরা নবীর সাথে জান্নাতে থাকতাম। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। সুন্নতওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সবাইকে দান করেন। হাত নামান। এই যে রাত্রেবেলা না ঘুমায় এখানে বসে রয়েছে, এখানে যারা আপনারা আসছেন, এই মসজিদের মহল্লার মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে, এখনো সজাগ আছে। রাত কয়টা বাজে? 11:35 বাজে, 12টা এখনো বাজে না। যেই লম্বা রাত, এখনো অনেকের করে টিভি বন্ধ হয়েছে না, এখনো পর্যন্ত অনেক মোবাইল, যারা ফেসবুক চালায়, যারা ইউটিউব চালায়, যারা গুগল চালায়, যারা ইমো চালায়, যারা হোয়াটসঅ্যাপ চালায়, যারা মেসেঞ্জার চালায়, বহু জায়গায় কালেকশন লাগায় কথা বলতেছে। আল্লাহর কোরআনের কথার মূল্য তাদের কাছে নাই। অনেকে আবার কথা না করলেও কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথার চেয়ে তোমার কাছে গান বেশি দামি। আল্লাহর কোরআনের কথার চেয়ে তোমার কাছে দুনিয়ার মানুষের মহাব্বত ভালোবাসা দামি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পরে আমি কান সম্পর্ক জিজ্ঞেস করব, এই কান দিয়া কি আমার কোরআনের কথা শুনছিলা, নাকি দুনিয়ার মানুষের মিথ্যা কথাগুলো কানের মধ্যে শ্রবণ করছিলা? জবান দিয়া কি কথা বলছো, চোখ দিয়া কি দেখছো, প্রতিটা অঙ্গের হিসাব দিতে হবে। কার কাছে? আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই বান্দার চোখ। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসার, আমি কানের কাছ থেকে হিসাব নিব, চোখের কাছ থেকে হিসাব নিব। কান দিয়া কি শুনছো, চোখ দিয়া কি দেখছো। আল্লাহ বলেন, ওয়াল ফুআদা, জবান দিয়া কি বলছো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, আমি সদা সর্বদা বান্দা তোমার কথাগুলা রেকর্ড করার জন্য, কথা কি বলতেছো আমি আল্লাহ তাআলা জাগ্রতি প্রহরে রেখেছি। বান্দা দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন, গোলাম, যেই দিন আমার আদালতে আসবা, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করব, কেন আমার হুকুম মানো নাই, কেন আমার নবীর তরিকা মতো চলো নাই। ওই দিন আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। দুনিয়ার মধ্যে বাঁচা যায়, নামাজ না পড়লেও কিছু বলে না, রোজা না রাখলেও কিছু বলে না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলেন, আমি সহজে ধরি না। আমি যদি কাউকে ধরি, ফেরাউনের মতন কাউকে ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ ধরে নাই, বহু ছাড় দিছে। মুসারে দৌড়ে নিয়ে নদীত ফেলাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইছে, আল্লাহ গো, সামনে এত বড় দরিয়া কেমনে পার হইম আল্লাহ, তুমি যদি পার না করো। আল্লাহ বলেন, হাতের লাঠি দিয়া নদীতে টাচ করো। হাতের লাঠি নদীতে লাগাইতে দেরি, আল্লাহ রাস্তা বানাই দিতে দেরি করেন। সুবহানাল্লাহ জোরে কন না, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে কন। আমার ভাইয়েরা, নবী মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আসছে সমস্ত শক্তি নিয়ে। পারছিনি মুসারে খতম করতে? জোরে বলেন না, পারছে খতম করতে? ফেরাউন ছিল জালেম, মুসা আলাইহিস সালাম ছিলেন মজলুম। কি ছিলেন? জোরে কন। মাজলুম ছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই 2021 সাল থেকে নয়, এই দেশের ওলামায়ে কেরাম বহুত মজলুম ছিলেন। আহারে, আমার আগে যিনি ওয়াজ করছেন মাওলানা ইসাক সাহেব, জেলখানায় গেছে না, 17 মাস জেল খাটছে। এরকম ভাবে এই দেশের ব্রাহ্মণবাড়িয়ার এমন কোন মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল নাই যাদের নামে মামলা নাই। আহারে, জেলখানায় নিছে, তাদেরকে মজলুম করেছে। আল্লাহ বলেন, ছাড় দিয়েছি 5ই আগস্ট। আল্লাহ এমন এক পরিবেশ করছে,
যে বাংলাদেশে থাকার সুযোগ দেয় নাই, এই দেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সাথ দেয় না, কিন্তু ধরলে আল্লাহ ধরে না। ধরলে জোরে বলেন আল্লাহর ধরা বড় কঠিন। 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখত আমাদের অতীতের প্রধানমন্ত্রী। 41 সালের আগে ক্ষমতা কারোরে দিত না, এবিডি চালাইব। 41টা মিনিট সময় পাই নাই। সেনা প্রধানটা কইছিল একটা ভিডিও বার্তা দেবো, বার্তার কাম নাই, তোমার জান আগে বাঁচাইতে হবে। কথা কন না, ঠিক কিনা জোরে কন? নবীর সাথে বেয়াদবি করার কারণে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করার কারণে যুগের ফেরাউন, রাষ্ট্রীয় সম্রাট ফেরাউন ধ্বংস হয়েছে। আর এই জমানায় নবীওয়ালা আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এই বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ স্বৈরাচারীকে আল্লাহ লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, আলেমদের উপর জুলুম করার কারণে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আরে আলেমদের চোখের পানি বৃথা যায় না, আলেমদের দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহ বলেন সব যদি দুনিয়ায় দিয়া দেই, সব যদি দুনিয়ায় পাওয়া যাও, আমি আল্লাহ বিশাল জান্নাত বানাইছি। আরে এই জান্নাতে কে থাকবে? তোমাদের জন্য তো জান্নাত বানাইছি। আর সুখে শান্তিতে থাইকা যদি জান্নাতে যাওয়া যায়, তো আপনার আমার নবী তায়েফের ময়দানে মার খাইতো না, উহুদের ময়দানে দাঙ্গান শহীদ হইতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সবাই নবীদের সাথে জান্নাতে থাকতে চাইলে নবীর কাজ করতে হবে, নবীওয়ালা কাজ করতে হবে। নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলীগের মেহনত আমাদের উলামায়ে কেরাম করতেছেন, তাদের সাথে কিছু সাধারণ ভাইও করতেছেন। কিন্তু দেখা যায় এই দেশের কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে, এই দেশের কিছু মানুষ না বুঝা নবী এবং কোরআনকে অনুসরণ না কইরা এরা এতাতি নাম দিয়া ব্যক্তি পূজা শুরু করে দিছে। কথা কোন ঠিক কিনা? যার কারণে টঙ্গীর ময়দানে এমন এক হত্যাকাণ্ড ঘটছে যে মানুষ ঘুমায়া রয়েছে, ঘুমন্ত মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? চা আছেন? একটু চা দেন। ঘুমন্ত মানুষকে হত্যা করা, আমার ভাইয়ারা, ঘুমন্ত মানুষকে মেরে ফেলা। আরে মানুষের হৃদয় কত বড় পাষাণ হলে এরকম হত্যাকাণ্ড করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। আমিন কইতেন না? জোরে বলেন আমিন। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে। কার শুধু গ্রেফতার হয়ে আমাদেরকে সান্ত্বনা দিলে হবে না, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের সাধারণ মুসলমান টঙ্গীর ময়দানে গেছে নবীওয়ালা কাজ করার জন্য। এরা ঘুমায় ছিল, ঠিক আছে, এরা ঘুমায় গেছে, এরা মাঠ দখল করছে, তোমরাও মাঠ দখল করবা। কাউকে মারা দেওয়া এখানে কথা না। কথা বলেন ঠিক কিনা? কাউকে হত্যা করা এটা কি ঠিক হইল? তোমাদের মাঠের প্রয়োজন ইবাদত করার লেগে, মাঠ নাও। মানুষের জীবন নেওয়ার অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? যখন মানুষকে হত্যা করা এটা অনেক বড় একটি গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ ফাসাদ সৃষ্টি করে নাই, কাউকে হত্যা করে নাই। বিনা কারণে কাউকে হত্যা করা, বিনা কারণে কোনো মানুষকে মেরে ফেলা, এ যেন দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলার সমান গুনাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। বিনা কারণে কাউকে হত্যা করা, কোনো নিরপরাধ মানুষকে অযথা হত্যা করে ফেলা, এ যেন জগতের সমস্ত মানুষকে মেরে ফেলা। নাউযুবিল্লাহ বলবেন না আপনারা? তাহলে চিন্তা করছেন কত বড় গুনাহ, কত বড় অন্যায়, কত বড় অপরাধ। আপনার পাগড়ি যত বড়ই হোক, আপনার দাড়ি যত লম্বাই হোক, আপনার জুব্বা যত বড়ই হোক, আপনি যদি খুনি হন, দাওয়াতে তাবলীগের কথা আপনার মুখে মানায় না। কথা বলেন ঠিক কিনা?
পাগড়ি লাগায় মসজিদে মুসলমানকে দাওয়াত দিবেন, আবার রাতের আধারে ঘুমন্ত মানুষকে হত্যা করবেন এবং হত্যাকারী সন্ত্রাস লীগ, এই লীগকে মুসলমান এবং ইসলাম কখনোই সাপোর্ট করে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামদের সোহবতে থেকে নবীওয়ালা কাজ করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এমন দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দেওয়া হোক। 2018 সালে আমার ভাইদের শরীরে রক্ত এরা তুরাগ নদী লাল করেছে। 2024 সালেও এরা আমার ভাইয়ের রক্ত দিয়ে তুরাগ নদী লাল করেছে। আমরা আর টঙ্গীর ময়দান রক্তাক্ত দেখতে চাই না। দাওয়াতে তাবলীগের মেহনত যদি টঙ্গীর ময়দানে চলে, কাকরাইল মসজিদে চলে, এরকম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, এরকম সন্ত্রাস বাহিনী দিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করতে দেওয়া হবে না। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে কাকরাইল মসজিদ চলবে, টঙ্গীর ময়দানে বিশ্বাস তোমা হবে। কথা বলেন ঠিক কিনা? এতে যদি প্রয়োজন হয়, জানের প্রয়োজন হলে জান দিব, মালের প্রয়োজন হলে মাল দিব, জীবনের প্রয়োজন হলে জীবন দিয়ে মোকাবেলা করে হলেও এই দেশের তাগুত শক্তি থেকে আমরা টঙ্গীর ময়দান রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আর জোরে বলেন আমিন। এই আজকের মজমাকে আল্লাহ কবুল করেন, বেশি বেশি করে আমল করে আল্লাহর তরে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। মানুষ কম হয়েছে, মানুষ উপস্থিতি কম, সমস্যা নাই। আমি প্রথমেই বলছি আমাদের আমল বেশি হওয়া দরকার। যারা বলেন না কি বেশি হওয়া দরকার? আমল বেশি হওয়া দরকার। আমল বেশি বেশি করলে নিজের লাভ, পরকালের জান্নাত আমাদের সুন্দর হবে। আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা গুনাহ করতে পছন্দ করি, নেকির কাজ করতে পছন্দ করি না। যার কারণে গানে মানুষ বেশি হয়, খেলাতে মানুষ বেশি হয়, ওয়াজে মানুষ আসে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন বেঈমানও কাফেরও নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য সারা রাত নবীর ঘরের সামনে কান লাগায় দাঁড়ায় থাকতো। জোরে করেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, নবীর ঘরের ভিতর যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার ভাইয়েরা তেলাওয়াতের আওয়াজটা এমন ছিল যে গড়ের বাহিরে কেউ দাঁড়াইলে সেই তেলাওয়াতটা শুনতে পাইতো। সুবহানাল্লাহ কোন? নবী কোরআন পড়তেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী যখন সুর দিয়ে কোরআন পড়তেছেন, কাফেররা এই কোরআন তেলাওয়াতের আকর্ষণে আবু জাহেল এবং নবীর সাহাবী আবু সুফিয়ান, যিনি শেষ দিকে কালিমা পড়ছেন, আবু সুফিয়ান আরেকজন কাফের, তারা তিনজন নবীর তিন দিক দিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। তিনজন কাফের একত্রিত একে অপরকে দেখে বলেন, কি ব্যাপার, তোমরা না করছিলাম মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না? আবু জাহেল বলেন, আমরা ওয়াদা ভেঙে ফেলেছি, নিজেরা লজ্জিত হয়েছে, আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা শুনবো না, আগামীকাল আর আসবো না। কিন্তু দেখা গেল পরের দিন যখন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করেন, এরা সবাই যার যার জায়গা থেকে চিন্তা করেন, আজও বুঝি আবু জাহেল আসবে না। আবু জাহেল মনে করলেন আবু সুফিয়ান আসবে না, আরেকজন কাফের ছিলেন তিনিও আসবেন না। কিন্তু দেখা গেল দ্বিতীয় দিন আবার উপস্থিত, একে অপরের সাথে আবার সাক্ষাৎ হলো, লজ্জিত হলো, আসবে না। তৃতীয় দিন আবার এরকম ভাবে মনে করলেন আজকেও বুঝি কেউ আসবে না, কিন্তু তৃতীয় দিন সবাই চলে আসলেন। কাফেরদের অন্তরে কোরআন তেলাওয়াতের আকর্ষণ ছিল। আজকে মুসলমান হওয়ার পর
আমাদের কোরআন তেলাওয়াতের কোনো আকর্ষণ নাই। কোরআন তেলাওয়াতের আকর্ষণ আজ আমাদের মধ্যে নাই। কোরআন আমরা পড়ি, কোরআন আমরা শুনি, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। নবীর সাহাবায়ে কেরাম কোরআন যখন শুনতেন চোখ দিয়া পানি ছড়ায় কান্না করতেন। মদ যখন ইসলামের মধ্যে যখন শরীয়তের মধ্যে মদ পান করা হারাম হয়ে গেল, আপনার আমার পয়গম্বরের কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। নবীর একজন সাধারণ সাহাবী শাম দেশ থেকে মদ আনলেন, বিক্রি করবেন, মদের ব্যবসা করতেন, মদের দোকান ছিল। যখন মদিনার পথে রওনা হয়েছেন, যে সাহাবীরা মদ হারাম হয়ে গেছে, ইসলাম ধর্মে আর মদ পান করা যাবে না, আমার ভাইরা যখন এই সাহাবীকে এই মেসেজটা দিলেন যে মদ পান করা ইসলাম ধর্মে হারাম, পাহাড়ের উঁচু জায়গায় ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী বিশাল এক মদের চালান নিয়ে আসছিলেন। বড় মুনাফার আশা নিয়ে ব্যবসা করবেন, মদের ব্যবসা। অধিক মুনাফার আশায়, অধিক লাভের আশায় বিশাল বড় বড় মটকি দিয়া মদ আনছে। যখন শুনছে ইসলাম ধর্মে মদ পান করা হারাম, আল্লাহ হারাম করে দিয়েছে মদ পান করা, ওই দিনের ঘটনা বলতেছি। মদিনায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। কোন সাহাবী মদের গ্লাস ছুটে চুম্বন খাইছে, মদ পান করবে। যখন শুনছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, মদের গ্লাসটার সাথে সাথে ঠোঁটটা ফালাইয়া দিছে। যার সামনে গ্লাস ছিল, গ্লাস ফালাইয়া দিছে, মটকা ছিল ভেঙ্গে ফেলছে। যার ঘরের ভিতরে মদের কন্টিল ছিল, মদের বোতল ছিল, সবাই ঘর থেকে বাহিরে মদ নিক্ষেপ করতেছে। এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন মনে হয় মদিনার মাটিতে ওই দিন বৃষ্টির পানি বর্ষিত হয়েছে, এমন ভাবে মানুষ মদ ঢেলে ঢেলে ফালায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সাহাবায়ে কেরামদের কথা বলতেছি। ও সুলতানপুরের যুবক ভাইয়েরা, যেই যুবকটা ব্যবসা করার উদ্দেশ্যে বিশাল মদের চালান নিয়ে আসছিল, সে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাকি কোরআনের আয়াত নাজিল হয়েছে মদ পান করা হারাম? নবী বললেন, হ্যাঁ, মদ পান করা হারাম। তিনি বললেন, আমি তো বিশাল 1 টাকার মদ নিয়ে আসছি ব্যবসা করার জন্য, এখন তাহলে আমার এতগুলা টাকার নোকসান হয়ে যাবে, আমি কি করতে পারি? আমরা হলে কইলাম যেটি আনছি এটি বেচ চালাই, পরে আর আনতাম না। কথা কোন ঠিক না? যেটি আনছি এটি বেচ চালাই, পরে আর আনতাম না। আল্লাহর নবী বলেন, যে মদ তুমি নিয়ে আসছো, আল্লাহর কোরআন যদি মানো, তাহলে এই মদ পাহাড়ের উঁচু জায়গা থেকে মটকা জমিনে ফালায়া ভেঙ্গে দাও, বাসিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী আর কোনো প্রশ্ন করলেন না, কোনো বাহানা করলেন না। নবীর দরবার থেকে ওই পাহাড়ের উঁচু জায়গায় যেখানে মনে করেন মদের মটকাগুলা রেখে আসছিলেন, আল্লাহর নবীর সাহাবী নবীকে কত ভালোবাসছে, নবীর কথাগুলা মাইনা নিছে, আল্লাহর কোরআনের কথা মাইনা মটকাগুলা পাহাড় থেকে ফালায়া ভেঙ্গে দিছে। গোটা পাহাড়টা মদের পানি দিয়ে বাইসা গেছে। এর নবীর উম্মতের দল, আজ মুসলমানের সন্তান মদ পান করে, এক শ্রেণীর মানুষ নেশা করে, আর এক শ্রেণীর মানুষ মদকে এনজয় করে। সামনে আসতেছে 31 ডে, হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি। এই রাতটাকে কেন্দ্র করে বহু টাকাওয়ালার সন্তান, বহু রাজনীতিবিদ রাতের বেলায় মদের বোতল আর নারী নিয়ে এনজয় করে, যা আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে হারাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা 31 নাইট এনজয় করব না। যদি ওই রাতটা যদি আমাদের জীবনে কোনো কিছু করণীয় থাকে, 31 ডিসেম্বর 12টা 1 মিনিটে আমরা সুলতানপুর এই মসজিদের ভিতরে, যুবক সবাই শোনো, এই মসজিদে আসবো। 12টা 1 মিনিটে যদি 25 সালের 1 জানুয়ারিকে রিসিভ করতে হয়, নামাজের মুসলাটা বিছায়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া
2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দা কান্দা বলবো, আল্লাহ, একটু মহাব্বত মায়া লাগা ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। 12টা 1 মিনিটে 31 নাটে তুমি যদি এনজয় করতে হয়, তোমার যদি কিছু করণীয় থাকে, তুমি মুসলমান 31 ডিসেম্বর পর্যন্ত বাঁচবে, এটার কোনো গ্যারান্টি আছে নাই। তবে নিয়ত করেন, মত প্রাণ করিয়া রাতের বেলায় একে অপরকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ করব না। যদি মেসেজ করতে হয়, যদি কোনো কিছু করতে হয়, 2 রাকাতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ 24 সালের 1 বছরের গুনাহগুলি মাফ করিয়া দাও ও দয়ার মালিক। আল্লাহর কাছে কানবো, আল্লাহ 24 সালের 1 বছরের গুনাহ মাফ করো। 25 সাল আসতেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে দোয়া করি 25 সাল যেন 1 ওয়াক্ত নামাজ কায়জা না হয়। আয় আল্লাহ, আমার দ্বারা যেন কোনো শিরিক না হয়, কবিরা গুনাহ না হয়। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমি যদি এই বছরে 25 সালে মারা যাই, আমার নামটা তুমি জান্নাতে খাদার মধ্যে লেখা দিও। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করবা, আমল করবা, 24 সালের জন্য ক্ষমা চাইবা, 25 সালের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবা, বরকতের আশা করবা, রহমতের আশা করবা, মাগফিরাতের আশা করবা। যদি নেকের কাজ কইরা এই রাতটা এনজয় করতে পারো, আল্লাহ অবশ্যই তোমার জানে মালে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। গুনাহ করার চাহিদা আল্লাহ উঠাই নিবে, নেক কাজ করার সুযোগ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 31 ডিসেম্বর আসতেছে আমাদের সামনে, আমরা এই রাত্রে কোনো ধরনের ছোট বড় পাপের কাজে লিপ্ত হব না। প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে 2025 সালকে আমরা কি করব, রিসিভ করব। ওই 25 সালে আমরা ইবাদতের মাধ্যমে আবার একটা বছর শুরু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 31 নাটে এনজয় করা, নাচানাচি করা, গান গাওয়া, মদ খাওয়া, জিনা করা, সারা রাত বাজি ফুটানো, বিল্ডিং সাজানো, জারবাতি, এইগুলা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত পশ্চিমা বিশ্বের যারা ইসলাম চিনে না, কোরআন চিনে না, সুন্নাহ চিনে না, নবী চিনে না, ধর্ম চিনে না, তাদের কাজ। সুলতানপুরের কোন সন্তান, কোন যুবক যার অন্তরে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনদিন বিদুর্মীদেরকে অনুসরণ করতে পারে? আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কোন আমিন। আগে আমরা জানতাম শহরে মানুষে এই 31 নাটে এনজয় করে, আমরা তো এই সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া সদরের কাছাকাছি, কথা কোন ঠিক কিনা? শহরে কোনো কিছু হইলে শহরের পার্শ্ববর্তী যে এলাকা আছে এইগুলো তো প্রবাদ সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমরা এই সমস্ত অশ্লীল বেহায়াপনা, এই সমস্ত গুনার কাজ আমরা করব না। এলাকার যুব সমাজ যারা আছি সতর্ক থাকবো যেন কনসার্টের মাধ্যমে স্পিকার বাজায় গান বাজনা হয়। আপনাদের সমাজে হয়, ইমাম সাহেবের কাছে হয়, একটু কম হয়। এগুলা আমরা পরিহার করব। এইগুলা ভালো নয়, এগুলা হারাম কাজ। গান শোনা, গান লেখা, গান গাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? হারাম কাজ। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন। আমার কষ্ট হচ্ছে কথা বলতে, এর একটা কারণ হইল মাইক যেই পরিবেশ, এই পরিবেশ অনুযায়ী মাইক হয় নাই। মসজিদের স্পিকার সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা ফুলাফাইন যুবক যারা আসছি এখন আর কেউ স্যামসুং সেট চালান, স্যামসাং সেট, আইফোন চালায়, কথা কোন ঠিক না? বাটন মোবাইল যদি কারো হাতে থাকে এরকম ফহিননি, আর আইফোন তাইলে না তো একটা বেড়ার মতন মোবাইল চালা, কথা কন না কেন? কথা বোঝেন না মনে? আইফোন সেট থাকলে হ্যাঁ কি কয়, একটা বেড়ার মতন মোবাইল চালায়, 1 লাখ টাকা এটার দাম। কে লেখা চালা? ও যেমন দাম তেমন কাম। মসজিদ সুন্দর বিল্ডিং বানাইছে, স্পিকার দিয়ে পাকিস্তান ফিউডের স্পিকার লাগাই রাখছে, আধুনিক যুগের স্পিকার সাউন্ড সিস্টেম।
রাহেন আধুনিক যুগের সাউন্ড সিস্টেম আছে, ডিজিটাল সিস্টেম। কি সিস্টেম? কথা কয় না, কি সিস্টেম? আপনি কি মসজিদের সভাপতি? মাশাআল্লাহ। সাউন্ড সিস্টেম ডিজিটাল হইতে, কি হইতে? আপডেট, নতুন মডেল। নতুন মডেলের সুন্দর হইলে কোরআন তেলাওয়াত সুন্দর হইল। হুজুরের ওয়াজটা, বক্তা মানুষ আমাদের কসবার নিমবাড়ি এলাকার মাওলানা ইরফান সাহেব ওয়াজ করে, তাহলে ওয়াজটা আর একটু চমৎকার হইল। যুবকরা শুনবো মনোযোগ দিয়ে। মাইকের একটা অপারেটর, মাইকের একজন অপারেটর আনতে হবে, মিস্ত্রি। এই মাইক মিস্ত্রি আইনা এটার আয়তন বুঝায়া মোটামুটি 60টা স্পিকার আনলে ভিতর কাভার হয়ে যাবে। 60টা স্পিকার আনবে, একটা মেশিন আনবেন কমাস কম 30,000 টাকা হইলে পুরা বাহিরে ভিতরে জমার দিকে এক মেশিন দিয়ে সেট আপ। কি কন আপনারা রাজি নিও? যুবকরা মনে রাজি না? না তোমরা রাজি নেই ইনশাআল্লাহ? তাহলে মুখে কইলে হইব না, টেহাও দিতে হইব। আমি একজন ভাই আজকে দেখতে চাই এই সাউন্ড